নামে মুবারক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা या रहमतल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल मुत्तक़ीन वस्सलातु सलामु अला अशरफिल अंबियाई वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि समीइल अलीम मिनश शैतानिर रजीम। क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या तस्लीमा सल्लल्लाहु अलैहि आदम যখন মাটি পানি মোর নবী খোদা রাসূল নবীর উপর দরুদ পড়েন আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা জোরে জোরে अल्लाह ताला आशिक हैया दुस्ती कर ले जार साथे नामेर साथे नामे शैया देखो नाचिए
कलमात अल्लाहुम्मा मौलाना वला आली बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله تعالى عليه وسلم تحفة المؤمن الموتى صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معجز محترم واجب الاحترام قابلین کرام বিশেষ করে মধ্যম ডাঙ্গাচর সুবিশাল ময়দানে একক প্রচেষ্টায় সাহেব দাওয়াতের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত এই আজিম শান নূরানি ঈমানি রূহানি ইরফানি মাহফিলের সুন্নি কনফারেন্সের আমার প্রিয় সভাপতি মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চবর্তী এই মধ্য ডাঙ্গাচরের আমার গুণীজন বৃন্দ বিলহুসুস মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার স্বনামধন্য মসজিদের খুতবায়ে আযম সমাজসেবক বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ যুব সমাজ আমার গৌসিয়া কমিটির ভাইরা পর্দার আড়ালে মস্তুরাত পর্দানশী মা ও বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান গরিয়ান স্রষ্টার দরবারে আমি নালায়েক অদম লক্ষ কোটি শুকর আদায় করছি। এত কষ্ট করে সারাদিন আপনারা ক্লান্ত শ্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত শ্লান্ত হওয়ার পরে আজকে এই পরিশ্রমী মানুষগুলো গভীর রাতে এই মধ্যডাঙ্গাচর 2019 সনের 1 মার্চ আজকে এখানে বসে আল্লাহ বিল্লাহ জিকির করার পেয়ারা নবী মুস্তাফার দুরূদ শরীফ পড়ার জন্য এনে সমবেত করেছেন। আমি অদমকেও হালিশহর থেকে আসার সুযোগ করে দিলেন। মওলা মনিবের দরবারে শুকর আদায় করছি। সকলে মোহাব্বতের কণ্ঠে একটু বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি রসুল পাকের দরবারে দরুদ পাক পেশ করতে পেরে সকলের পক্ষ হয়ে আল্লাহর দরবারে আবার শুকর আদায় করছি। সকলে মোহাব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি অদমকে একটা বিষয় দেওয়া হয়েছে। সেই বিষয়টি হলো যারা মুসলমান, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা ফরহেজগার, যারা আল্লাহর বান্দা,
সকলেই এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবে না, সকলকেই ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আমি আজকে আছি, কালকে থাকবো না, আপনি আছেন, থাকবেন না। পৃথিবীতে কেউ থাকার ক্ষমতা নাই। সকলকে পৃথিবীর জমিন ছেড়ে আখিরাতে পাড়ি জমাতে হবে। যে পাড়ি জমাবো, এখানে তো আমি লেপ তুষকের, আজকে সেই কঠিন শীতের মুহূর্তে কাঁথা কম্বল নিয়ে আমার গায়ে যেন শীতে স্পর্শ করতে না পারে কত প্রসাধনী ব্যবহার করছি। হাই হাই, আমি যে সেই পরজগতে চলে যাব, সেখানে আমার জীবনটা কি হবে, সেই পর জীবনের কথা আলোচনা করার জন্য আজকে অনুরোধ জানিয়েছেন। এত বড় বিশাল চ্যাপ্টার অধ্যায়, এই অধ্যায় নিয়ে আলোচনা করার মতো ক্যাপাসিটি, এবিলিটি আমার কাছে না থাকলেও মদিনাওয়ালা কামলিওয়ালা নবী যদি দয়া করেন, মদিনার দরবার পাক থেকে যদি আজকে এখানে যদি সেই নূরানি তাওয়াজ্জু দান করেন, ইনশাআল্লাহ যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে দুই একটি কথা বলে বক্তব্য শেষ হবে। যারা কোনো মাহফিলে আসে নাই, তাদেরকে আসার, আমরা যারা আসছি, শাহদাওয়াত কষ্ট করে আয়োজন করেছেন, তার এই ইন্তজামাত মওলা মুনিবের দরবারে কবুল করুন। সকলে বলি আমিন। সব কিছু যা অতীতে করেছি, এগুলি সব আমরা পায়ের নিচে দিয়ে আল্লাহর দরবার আজকে তওবা করে ফেলবো। বাকি জীবনে নিয়ত করব, আর ওই সমস্ত কুকথা না বলে আমরা আল্লাহ এবং রাসূলের গুণগান করব। ঠিক না বেঠিক? দুনিয়াতে যেহেতু এসেছেন, চলে যেতে হবে। আজান হয়েছে, যতক্ষণ পর্যন্ত আজান দেওয়া হয় না, ততক্ষণ মায়ের কোলের সে শিশু, নবজাতক শিশু কান্নাকাটি করে। সে ততক্ষণ জানে না সে মুসলমানের ঘরে জন্ম হয়েছে না হিন্দুর ঘরে জন্ম হয়েছে, যতক্ষণ আজান দেওয়া হয় না। ঠিক না ঠিক? তাইলে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, সেটা তখনই ওই আল্লাহর বান্দা নবজাতক শিশু বুঝতে পারে যখন কি দেওয়া হয়। বলেন না, কি দেওয়া হয়? মুসলমানের ঘরে শিশু জন্ম লাভ করলে কি দিতে হবে? আজান। এই আজান দিয়েছে, আজানের পরে নামাজ হবে, আর সেই জানাজার জন্য আমরা অপেক্ষায় আছি। আজান দেওয়ার পরে সামান্যতম সময় নামাজের জামাতের যে সময়টা থাকে, ওই সময়ের পর্যন্ত আমরা শুধু অপেক্ষা করছি, হায়াত গুনছি যে আমাদের হায়াত ধাপে ধাপে ধীরে ধীরে শেষ হয়ে যাবে, ইন্তেকাল হব, আমাদের জানাজা হবে। ঠিক না বেঠিক? ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। রাসূল আল্লাহ বলছেন, ও রাসূল, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যারা পুরো বিশ্বকে কাঁপিয়েছে, পুরো বিশ্বকে কাঁপিয়েছে, যারা পুরো বিশ্বকে শাসন করেছে, কেউ থাকতে পারে নাই। আপনিও পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, আপনাকেও ইন্তেকাল করতে হবে। যদি বা আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনাকে ইন্তেকাল করতে হবে। यही दुनिया मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। प्यारा ज़रे যারা গবেষক, যারা বিজ্ঞ কবি, যারা মনীষী, এই পৃথিবী নিয়ে, দুনিয়া নিয়ে যারা গবেষণা করেছেন, ইনারা বয়ান দিচ্ছেন।
এই দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাফিরখানা, মুসাফিরখানা কাকে বলে? এক সময় পুরো পৃথিবীর জমিনে, বন্ধুরা, পৃথিবীর জমিনে গাড়ি ছিল না, এরোপ্লেন ছিল না। পৃথিবীর জমিনে এরোপ্লেন ছিল না, গাড়ি ছিল না। পৃথিবীর জমিনে জাহাজ ছিল না। মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য কোনো বাহন ছিল না। ঘোড়া করে মানুষ উঠে সাওয়ার হয়, ঘোড়ায় সাওয়ার হয়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিত। বাংলাদেশের মানুষ হজ করতে যেত সৌদি আরবের জমিনে পায়ে হেঁটে 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 এভাবে যেতেন, যেহেতু উন্নত কোনো ব্যবস্থা ছিল না। ঠিক না বেঠে? এইভাবে আমাদের দেশে ইতিহাস আছে, ও জগতের বন্ধুরা, ইতিহাস আছে। জগতের মানুষ, যে মানুষ পায়ে হেঁটে আল্লাহর ঘরের হজ করেছে, মদিনা শরীফ গিয়েছে, এই রকমের ইতিহাস। বাংলাদেশের কোথাও যেতে হবে না, কর্ণফুলী থানার এরিয়ার ভিতরে যদি আমরা চিন্তা করি, এই ধরনের মানুষ এই কর্ণফুলী থানার ভিতরেও ছিল। ঠিক না বেটি? বন্ধুরা আমার, তখন মানুষ বছরকে বছর, মাসকে মাস মানুষ পায়ে হাঁটতেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে তারা রওনা হয়ে যেতেন। নামাজের ওয়াক্ত হলে, যেখানে নামাজের ওয়াক্ত হতো, বন্ধুরা আমার, নামাজ আদায় করতেন। ইলেকট্রিক্যাল মাইক ছিল না, স্পিকার ছিল না, মসজিদে তো এত রং বেরঙের সাজসজ্জা ছিল না। আল্লাহর ঘর ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে, মাটির উপরে মানুষ নামাজ পড়তেন। কিন্তু এখন এয়ার কন্ডিশন লাগানো হলো, বিশাল বিশাল মসজিদ হলো, মসজিদের মধ্যে টাইলস লাগানো হলো, চাকচক্য করা হলো। দুঃখের বিষয়, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই, ইমামও ভেজাল। ঠিক না বেটি? বেশিরভাগ মসজিদের মধ্যে এই অবস্থা। ঠিক না বেটি? এগুলি তো আমরা বুঝি না, কিন্তু তৎকালীন যুগে মসজিদ ছোট ছিল, খেজুর পাতার ছাউনি ছিল। মানুষ ঈমান নিয়ে, মোহব্বত নিয়ে, প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়তেন, নামাজ পড়তেন। বন্ধুরা আমার, নামাজের টাইম হলে ঘড়ি তো ছিল না, মুয়াজ্জিন আজান দিত সূর্য দেখে। কি দেখে? রাত্রিবেলায় ফজরের নামাজের আজান দিতেন তারা দেখে। কি দেখে? তারা দেখে আজান দিতেন। আল্লাহর বান্দারাও তারা টাইম তো দেখতো না, সূর্য দেখে, তারা দেখে। ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করতেন, আর ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া মুসলমানের ছেলে এবং মেয়ের জন্য ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা ফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। বন্ধুরা আমার, মানুষ সকাল বেলায় বের হয়েছে, রওনা হয়ে গেল। যখন রাত্রিবেলা হয়ে গেল, রাতের অন্ধকারে মানুষ আর চলাফেরা করতে পারে না। তখন তো লাইট ছিল না, অন্ধকার রাতে মানুষ যাত্রা বিরতি করতেন। এই কারণে প্রত্যেকটি দেশের রাজা বাদশারা
ওই দেশের মধ্যে রাস্তার মোড়ে মোড়ে একটা করে মুসাফির খানা তৈরি করে দিলেন। মুসাফির খানা মানে ঘর তৈরি করে দিলেন। ওই ঘরের মধ্যে পথের পথিকেরা যারা রাস্তা চলাফেরা করত, যখন রাত্রিবেলা হয়ে যেত, তারা বন্ধুরা আমার রাত্রিবেলা যাত্রা বিরতি করে ওই ঘরের মধ্যে থাকতো, ভাড়া দিতে হতো না। মানুষ রাত্রে সেখানে অবস্থান করতে, কিন্তু সেই ঘরে থাকার শুধু কলো একটা রাত। জোরে বলেন সুবহান। ফজর হলে নামাজের পর ওই ঘর থেকে বের হয়ে যেতে হতো। বন্ধুরা আমার বের হয়ে যেতেন। এইভাবে ঘর একটা না, দুইটা না, তিনটা না, এইভাবে যুদ্ধর যাবে। বাংলাদেশ থেকে পাকিস্তানে গেলেন, পাকিস্তান থেকে ইরানে গেলেন, ইরান থেকে কুয়েতে গেলেন, কুয়েত থেকে বন্ধুরা আমার সৌদি আরবে গেলেন। প্রত্যেকটি দেশের মুড়ে একটা ঘর, এইভাবে একটা ঘর নির্মিত। ওই ঘরের মধ্যে পথের পথিকেরা থাকতো, ওই ঘরের পথিকেরা থাকতো। বন্ধুরা আমার এই ঘরকে বলা হয় মুসাফির খানা। এই মুসাফির খানার সাথে মানুষের জীবনকে মুসাফির খানার সাথে তুলনা করেছেন। মুসাফির খানায় মানুষ যেভাবে বছরকে বছর থাকতে পারে না, এক রাত শুধুমাত্র ক্ষণিকের সময় মানুষ থাকতে পারে, তারপর চলে যেতে হয়। তো ধ্রুব কবি বলেছেন यही दुनिया मुसाफिर है, कोई आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सैयदना नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि। তুমি বাদশাহ আরে জোরে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশাহ মুজাম্মিল মুদ্দাসির ইয়াসিন তাহা দর্শানে মুহাম্মদ ওয়াদুহা খতমে নবুওয়াত নূরে খোদা। তুমি বাদশাহ লিওয়ালা, তুমি বাদশাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তুমি বাদশাহ। বন্ধুরা আমার, তাইলে দুনিয়াটা হলো একটা মুসাফির খানা, ঠিক না বেটি? এই মুসাফির খানা, কিন্তু এই মুসাফির খানা থেকে চিরস্থায়ী ভাবে কেউ থাকতে পারবে না, চলে যেতে হবে। তবে পার্থক্য হলো কেউ আগে যাবে, কেউ বলেন না কেউ আগে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ একটা প্রশ্ন করেছেন, ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ একটা প্রশ্ন করেছেন, ও আমার বান্দা, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমাকে আমি শক্তি দিয়েছি, তোমাকে আমি যৌবনের শক্তি দিয়েছি, কিশোরের শক্তি দিয়েছি, বার্ধক্যের শক্তি দিয়েছি, মেধা দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। ও আমার বান্দা, তোমাকে প্রশ্ন করতে চায়, আজকে তুমি মাহফিলে বসে আছো, তুমি জানো না আগামীকাল যে তুমি মারা যাবে, আগামীকাল যে তোমার ইন্তেকাল হবে, এটা তুমি জানো না। তবে আমি আল্লাহ তোমাকে আমার বান্দা হিসেবে প্রশ্ন রাখলাম, আগামীকাল যে কবরের জমিনে থাকবে, সেই কবরের জন্য কি প্রস্তুত করেছো? জোরে বলেন না হুজুর, এ কথা কে বলেছেন? বলেন না, এটা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা বলেছেন কে? আল্লাহ। ওয়াল তানজুরু নাফসুন মা কদ্দামাত লিগাদিন। প্রধানমন্ত্রী থাকবে না, ম্যাজিস্ট্রেট থাকবে না, ব্যারিস্টার থাকবে না, চেয়ারম্যান থাকবে না, মেম্বার থাকবে না, নেতাগিরি থাকবে না, সব চলে যাবে। আজকে দুনিয়ার জমিনে আছি, কালকে আমার আপনার জানাজা হবে। তবে কথা হলো লামকনের খোদা আমাদের বিবেকের মধ্যে প্রশ্ন রেখে দিলেন, ও আমার বান্দা, আগামীকাল তোমার ছেলে, তোমার 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 বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সাদা কাপড় পরায়ে তুমি যখন মারা যাবে, জানাজা দিয়ে অন্ধকার কবরের জমিনে শোয়াইয়া দেবে। ওখানে কোনো লেপ নাই, তুষক নাই, বালিশ নাই, বিছানা নাই, কিছু নাই, এয়ার কন্ডিশন নাই, লাইট নাই, চেরাক নাই, কিচ্ছু নাই। সেখানে আবাদুল আবাদ অনন্তকাল থাকতে হবে। তবে বান্দা, তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার বিল্ডিং কিছুই থাকবে না, তুমি কালে হাতে ওখানে পড়ে থাকবে, কিন্তু সেই ঘরের জন্য তুমি কি তৈরি করেছো? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্যারা নবী কমলি ওয়ালা আসর সোনার মদিনায়, প্যারা নবী কমলি ওয়ালা আসর সোনার জিন্দা নবীর জিয়ারতে কে কে যাবি আরে, জিন্দা নবীর জিয়ারতে নূরের নবী জ্ঞানের ছবি, নবী কুলের উজ্জ্বল রবি, নূরের নবী জ্ঞানের ছবি, নবী কুলের উজ্জ্বল রবি, মানব দানব মিলে ছবি, মানব দানব মিলে ছবি, দরুদ সালাম জানাই প্যারা নবীর জিয়ারতে, হায়াতুন নবীর জিয়ারতে, নূরের নবীর জিয়ারতে, জিন্দা নবীর জিয়ারতে, সালাতুন আলাইকুম, কিছু তৈরি করতে হবে নাকি? কিছু তৈরি করতে হবে। এই ভয় সকলের টাকার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এমন সমস্যায় আছি, কিছুক্ষণ মনে থাকে একজন মানুষ মারা গেলে তখন আমাদের একটু ভয় আসে, কিন্তু দুই একদিন পরে আবার ভুলে যায়, ঠিক না বেটি? জমিন জমা তোমার লিয়ে, জমিন জমা তোমার লিয়ে, সুনীন সোনা তোমার লিয়ে, বনে দো জাহাं তোমার লিয়ে, জমিন জমা তোমার, মকিন মকা তোমার লিয়ে, সুনীন সোনা, সুনীন সোনা তোমার, জমিন জমা তোমার লিয়ে, সুনীন সোনা তোমার লিয়ে, মকিন মকা, মকিন মকা তোমার লিয়ে, বনে দো জাহাं তোমার লিয়ে, জমিন জমা তোমার লিয়ে, বনে দো জাহাं তোমার লিয়ে, সারা দুনিয়া আপনাদের কি কষ্ট হয়? প্যারা হাজরিন, প্রস্তুতি নিতে হবে। সেই কবরের জন্য কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে কবরের জমিনের জন্য। এই কারণে প্রস্তুতি
আমরা নেব তাই না? আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা এরা ইন্তেকালের আগে প্রস্তুতি নিলেন, যেহেতু দুনিয়াতে কেউ থাকতে পারবে না সেহেতু এনারাও প্রস্তুতি নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রস্তুতি নিয়েছেন। নবী রাসূলরাও কি নিয়েছেন? বলেন না, নবী রাসূলরা কি নিয়েছেন? প্রস্তুতি নিয়েছেন, যেহেতু কেউ থাকতেই পারবে না। প্রস্তুতি নিলেন। ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইমাম গজ্জালী আলাইহি রাহমা ইহইয়াউল উলুমুদ্দিনের ভিতরে মাকাশিফাতুল কুলুবের ভিতরে বিশাল বিশাল এই কিতাবের ভিতরে ইনি লিখেছেন, ইনি লিখলেন ইয়াকুব নবীর সাথে হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে একটা বন্ধুত্ব ছিল। নবী রাসূলের সাথে মালাকুল মউতের সাথে কি ছিল? বন্ধুত্ব ছিল। বলবেন না সুবহানাল্লাহ? আরো মহব্বত নিয়ে ফাটাইয়া ফেলেন, মহব্বত নিয়ে উঁচু গলায় নবীর প্রেমে মহব্বত নিয়ে মদিনা শরীফের মহব্বতের জওয়ান নিয়ে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন বলি আমিন। বন্ধুরা আমার, লাভ হলো না লস হলো? বলেন না লাভ হলো না লস হলো? লাভ কি হয়েছে সেটা পরে বলবো, তবে কথাটা শুনে নেন। ইয়াকুব নবীর সাথে মালাকুল মউতের সম্পর্ক ছিল। প্রতিদিন মালাকুল মউত ঘরে আসতেন। কার ঘরে? ইয়াকুব নবীর ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবী রাসূলের ঘরে মালাকুল মউত প্রতিদিন আসতেন তাই না, ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে মালাকুল মউত এসে হাজিরি দিয়ে যায়, হাজিরি দিয়ে যায়। ফাইদা জা আজালুহুম, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলেন, ও জগতের মানুষ, মালাকুল মউত ডিউটি করছে, মালাকুল মউত এইভাবে ডিউটি পালন করছে। মুমিনের ঘরে, ইমানদারের ঘরে, মুসলমানের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আছে। আমরা দেখি না, মালাকুল মউত শিকার ধরে দাঁড়িয়ে আছে। কখন হায়াত শেষ হচ্ছে, কখন হায়াত শেষ হচ্ছে। একটা সেকেন্ড সময় দেবে না, একটা সেকেন্ড সময় দেবে না। আল্লাহ, আমি প্রধানমন্ত্রী, ও মালাকুল মউত আমি প্রধানমন্ত্রী, ও মালাকুল মউত আমি ম্যাজিস্ট্রেট, ও মালাকুল মউত আমি গৌসুল আজম, ও মালাকুল মউত আমি আমানত শাহ, ও মালাকুল মউত আমি মহসেন আউলিয়া, আমাকে একটু ছেড়ে দেন, একটু ছেড়ে দেন। কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না, একটা সেকেন্ড সময় কাউকে দেওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। না না, আমি গৌসে আজম, আমি আজীবন দুনিয়ার হায়াতে থাকবো, না না হতে পারবে না। আমি কুতুব, দুনিয়ার হায়াতে আজীবন থাকবো, না না হতে পারবে না। লা ইস্তাখিরুন। আল্লাহ বলেন একটা সেকেন্ড কাউকে সময় দেওয়া হবে। বলেন না সময় দেওয়া হবে। এটাকে বলা হয় আলমে দুনিয়া, এটাকে বলা হয় আলমে দুনিয়া। আজকের সংক্ষেপ কথায় হাজার কথা বলে ফেলবো, মনে রাখতে পারলে লাভ হবে। বন্ধুরা আমার, দুনিয়ার জগৎকে বলা হয় আলমে দুনিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কি? দুনিয়ার জগতের নাম কি? আলমে দুনিয়া। বলেন না আলমে দুনিয়া। আরে দুনিয়ার জগৎ থেকে আমি 50 বছরের হায়াত শেষ করে, আমি 40 বছরের হায়াত শেষ করে আমি যখন সাদা কাপনের কাপড় পরে অন্ধকার কবরের জমিনে যাব, এটা আরেকটা জগৎ, এটা আরেকটা জগৎ। এটাকে বলা হয় আলমে বরজখ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জগৎকে বলা হয় আলমে বরজখ, ওই জগৎকে বলা হয় আলমে বরজখ। সালাতুন আলাইকুম মৌতো হায়াত মেরি, अरे मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है। जब हमें मौत आए तो सामने मदीना। सुभान अल्लाह। ठीक ना बे ठीक? ओ जाने वाले हाजी, सुभान अल्लाह।
ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में दरबार मुस्तफा में मेरा सलाम कहना सुभान अल्लाह बोलो ना मैं गुलाम मुस्तफा हूँ कोई हालत न पूछो हमें दिल बना है काबा हमें दिल बना है काबा और जिगर बने मदीना सुभान अल्लाह बोलो आरो जोरे बोलें ना नकली मुका तसव्वुर नकली मुका तसव्वुर न ख्याल तूर सीना हमें आरज़ू मोहम्मद हमें आरज़ू मोहम्मद हमें जुस्तजू मदीना आरो जोरे बोलें ना कष्ट पाচ্ছেন বুঝি চলবে নাকি তাইলে শুনেন বন্ধুরা আমার কি বলতে চেয়েছিলাম কেউ কাউকে সময় দেওয়া হবে না ইয়াকুব নবীর কাছে মালাকুল মউত প্রতিদিন আসতেন দুঃখের সুখের কথা বলতেন আজকে ইয়াকুব আলাইহিস সালাম মালাকুল মউতকে বলে ও আমার বন্ধু মালাকুল মউত ও আজরাইল তোমার কাছে আমার একটা আবদার আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার এক বছর আগে আমাকে একটু বলবা আমি যে এক বছর পরে দুনিয়ার জমিন থেকে চলে যাব কেন 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 তার ব্যাপারটা হলো আপনি যদি এক বছর আগে আমাকে যদি চলে যাওয়ার কথা বলে দেন আমি এক বছর পর্যন্ত কবরের জমিনে আরামে থাকার জন্য আমি যে পরজগতে যাব আলেমে বর্জে চলে যাব আমি সেটার জন্য শুধু প্রস্তুতি গ্রহণ করব আরো জোরে বলেন না আগে ভাগে বলে দিলে আপনিও করবেন ঠিক না বেঠিক আগে ভাগে যদি মালাকুল মউত এসে আপনাকেও বলে দেন তাহলে আপনিও ঘুম যাবেন না কানাফিনা খাবেন না দুনিয়াদারি করবেন না ব্যস্ত হয়ে যাবেন কেন কেন এক বছর পরে চলে বলেন না এক বছর পরে কি যাবেন চলে যাবেন এখন ডাক্তারের কাছে যাই বলে ক্যান্সার হয়েছে ডাক্তারের কাছে যাই বলে টিউমার হয়েছে ডাক্তারের কাছে যাই বলে স্ট্রোক করেছে তারপরেও কিন্তু কোটি টাকা দিয়ে একটু বাঁচতে চাই একদিন বাঁচতে চাই দুই দিন বাঁচতে চাই লক্ষ কোটি ডলার দিয়ে দিলাম কিসের জন্য শুধু দুনিয়ায় থাকার জন্য ঠিক না বেঠিক আমার প্রিয় নবী মুস্তাফা বলেছেন রোগ হলে চিকিৎসা করতে হবে রোগ হলে কি করতে হবে চিকিৎসা করতে হবে চিকিৎসা না করে ঘরে বসে থাকা এটা গুরামি এটা কি বলে গুরামি এটা কি বলে গুরামি চিকিৎসা করতে হবে রোগ হলে রোগের চিকিৎসা নিতে হবে ঠিক না বেঠিক আরো জোরে বলেন না শারীরিক রোগ হলে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে গিয়ে শারীরিক রোগের চিকিৎসা করতে হবে যদি ইমানের রোগ হয় এই ইমানের চিকিৎসা করার জন্য যদি ওয়াহাবি হন যদি মওদুদি হন যদি খারিজি হন যদি রাফিজি হন যদি জামাতি হন যদি পুনরায় ইমানদার হতে চান আল্লাহর ওলিদের কদমে যেতে হবে ইমানের চিকিৎসা করার জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ ঠিক না বেটি আল্লাহর ওলির কদম ছাড়া ঈমান মজবুত করা সম্ভব না আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি দিনা আল্লাহুম্মা বন্ধুরা আমার তাইলে প্রস্তুতি দিতে হবে ইয়াকুব নবী বলেন আমাকে এক বছর আগে বলবেন আজকে মালাকুল মউত এলো आप किस लिए आया याकूब नबी मालाकुल मौत के जिज्ञेस करছেন आप किस लिए आया मालाकुल मौत हर हमेशा याकूब नबी के साथ मुलाकात करने आए किंतु आज के मालाकुल मौत के प्रश्न करलेन आप किस लिए आया केन आसलेन हुजूर
ओ अल्लाह नबी अभी मैं आप घर आया रूह कब्जा करने की जोर बोलें सुभान अल्लाह और जोर बोलें ना सुभान अल्लाह अभी तो এতদিন পর্যন্ত আপনার ঘরে বন্ধুত্ব স্বরূপ বন্ধুত্ব বজায় রাখার জন্য হুজুর আপনার ঘরে আসছি কিন্তু আজকে আমি আসলাম হুজুর ও আল্লাহর নবী আজকে আমি আসছি আপনার রূহ কবজা করার জন্য আল্লাহ তাআলা ने হুকুম দিয়া মুঝে এই কারণে আল্লাহ আমাকে হুকুম দিলেন অর্ডার দিলেন এই অর্ডার পালন করার জন্য হুকুম পালন করার জন্য আমি আসছি আপনার রূহ কবজা করার জন্য সুবহানাল্লাহ এটা তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন কিরে বন্ধুরে আপনাকে তো বলেছিলাম এক বছর আগে আমাকে বলার জন্য আমি যেন প্রস্তুতি নিতে পারি তবে আজরাইল বললেন ও আল্লাহর নবী রে আপনাকে আমি একবার নয় বারবার আমি 3 বার আপনাকে সতর্কবাণী দিয়েছি আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন কিন্তু আমার সতর্কবাণী তো আপনার কান গোচর হয় নাই আপনি খেয়াল করেন নাই আমি তো আপনাকে 3 বার বলেছিলাম সুবহানাল্লাহ কয়বার বলেন না কয়বার 3 বার বলেছিলেন একবার হুজুর একবার এসেছিলাম আমি বললাম হুজুর আপনি তো নওজোয়ান হুজুর আপনি নওজোয়ান আপনার বয়স এখন 25 বছর হুজুর নওজোয়ানি বয়স আছে যৌবন শক্তি আছে হুজুর এই শক্তি আপনি হারিয়ে ফেলবেন আপনি নবী হিসাবে এই শক্তি আপনার কাছে যৌবন শক্তি থাকবে না থাকবে বলেন না থাকবে নাকি থাকবে না এই শক্তি থাকবে না শক্তি চলে যাবে হুজুর শক্তি চলে যাওয়া এটা আমার পক্ষ থেকে প্রথম সংকেত আপনি যে দুনিয়ার জমিন থেকে চলে যাবেন জোরে বলেন না সুবহানাল্লাহ ঠিক না বেটি মানুষের শক্তি সব সময় একরকম থাকে নাকি বলেন না একরকম থাকে নাকি আমার যৌবন শক্তি চলে যাবে আজকে যৌবনের তাড়নায় যেমন ইচ্ছা তেমন করছি দুনিয়াদারির দিকে মনোযোগ আখিরাতের দিকে মনোযোগ নাই এই কারণে আমার প্যারা নবী সরকারে কায়নাত আমাদেরকে আফসোস করে বলেছেন সায়াতি জামানু আলা উম্মতি ইউহিব্বুনা হামসান ওয়া ইয়ানসাউনা হামসা ও আমার উম্মত এমন একটা সময় এমন একটা দিন আমার উম্মতের মধ্যে আসবে যখন সময়টা এসে যাবে আমার উম্মত দুনিয়ার জমিনে 5টা জিনিস বেশি বেশি ভুলে যাবে এবং 5টা জিনিসকে বেশি বেশি মহব্বত করবে 5টা জিনিস বেশি বেশি ভুলে যাবে এবং 5টা জিনিস বেশি বেশি মহব্বত কি ভুলে যাবে يحبون الدنيا وينسون الآخرة আমার নবী বলেন আমার উম্মত ইউহিব্বুন দুনিয়া দুনিয়াদারিকে মহব্বত করবে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে বিল্ডিং একটা করেছি আগামী বছর কয়টা আরেকটা করতে পারবো নাকি জমিন একখানে নিয়েছি আগামী বছর আরেকখানে কিভাবে নেব এই বছর মেম্বার হয়েছি 5 বছর পরে আমি কেমনে চেয়ারম্যান হব এইভাবে দুনিয়াদারি নিয়ে আমরা ব্যস্ত কিন্তু এটাকে বলা হয় আলেমে দুনিয়া এটার পরে যে জগৎটা শুরু হয় জগৎ এটাকে বলা হয় আলেমে বরজখ কিন্তু এই আলেমে বরজখ কবরের কথা আমার উম্মতের কাছে মনে থাকবে না মনে থাকবে দুনিয়ার প্রতি মন বেশি থাকবে কবরের মন না ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব আমার নবী বলেন কোটি 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 টাকার সম্পদের মালিক হবে অ্যাকাউন্ট করতে করতে ব্যাংক ব্রেজ করতে করতে সোনালী ব্যাংকে গেল অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংকে গেল অ্যাকাউন্ট এশিয়া ব্যাংকে গেল অ্যাকাউন্ট এইভাবে মার্কান্টাইল ব্যাংকে গেল অ্যাকাউন্ট সব দিকে শুধু টাকার বাহার ঠিক না বেটি যারা ব্যবসায়ী এদের অ্যাকাউন্টের অভাব আছে বলেন না অভাব আছে নাই
কিন্তু এগুলোর হিসাব দিতে হবে। ওয়ায়ানসাউনাল হিসাব, হিসাব হবে। দুনিয়ার জমিনে করাভাবে হিসাব নেওয়ার মতো কেউ নাই। করাভাবে হিসাব নেওয়ার মতো কেউ বলেন না, কেউ। কে হিসাব নেবে? যে হিসাব নেবে তার কাছে যদি অন্যজনে হিসাব চাই সেও তো দিতে পারবে না, ঠিক না বেটি? সে আবার হিসাব কিভাবে নেবে? কিন্তু এই টাকা হিসাব কিন্তু একদিন, এই সম্পদের হিসাব করা তন্না এগুলি সব আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক না বেটি? এই অবস্থায় আমরা আছি। সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ। হাসরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, হুজুর আপনার যৌবন শক্তি চলে যাবে, এটা প্রথম সংকেত। দুনিয়ার জমিন থেকে মানুষ যে চলে যাবে এটার প্রথম সংকেত হলো শক্তি চলে যাবে, শক্তি চলে যাবে। দ্বিতীয় নম্বর সংকেত হলো মানুষের কালো কালো চুল এবং দাড়ি পেকে যাবে। যখন দাড়ি পাকা ধরবে, যখন বন্ধুরা আমার আপনার চুল পাকা ধরবে, তখন মনে করতে হবে আল্লাহ আমাকে সংকেত দিয়েছেন, আমার একটা পা কবরের জমিনে চলে গেল, ঠিক না বেটি? বন্ধুরা আমার তখন প্রস্তুতি নিতে হবে, আস্তে আস্তে গুছাইতে হবে জীবনকে। বন্ধুরা আমার 3 নম্বর সংকেত হলো মানুষ একেবারে হৃষ্টপুষ্ট, কত সবল, কিন্তু একদিন মানুষ কুজো হয়ে যাবে, লাঠি ধরে ধরে হাঁটবে, ঠিক না বেটি? এই 3টা সংকেত আমি আপনাকে দিয়ে গেলাম। হুজুর আপনি তো যুবক ছিলে, আপনি বুড়া হয়ে গেছেন। হুজুর আপনার দাড়ি কালো ছিল, হুজুর আপনার চুল কালো ছিল, এগুলি পেকে সাদা হয়ে গেছে। হুজুর আপনি সবল ছিলেন কিন্তু এখন কুচু হয়ে গেলেন, লাঠি ধরে ধরে হাঁটেন। এই 3টা সংকেত আল্লাহর পক্ষ থেকে ছিল। এক সেকেন্ড সময় দেওয়া হবে না। হুজুর আপনি রূহ কবজ করতে দেন। যদি ইমানদার হয়, মুমিন হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাদের রূহ কবজ করবেন কিভাবে? কিতাবের নাম হলো নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর। কিতাবের নাম হলো শারহুস সুদূর বিশরহি আহওয়ালিল কুবুর। কিতাবের নাম হচ্ছে ইসবাত আযাবুল কবর। কিতাবের নাম হচ্ছে তাযকিরাতুর রূহ। এতগুলো কিতাব স্টাডি করে দেখলাম বন্ধুরা আমার, কিতাব স্টাডি করে দেখলাম, যদি নবীর প্রেমের আগুন অন্তরে যদি জ্বলতে থাকে, ওই মালাকুল মউত বেহেশতি পোশাক পরে সুন্দর একটা গোলাপ ফুল নিয়ে আপনার রূহ কবজ করতে আসবে। ওই গোলাপ ফুল যখন ইমানদার দেখবে, গোলাপ ফুলের আকর্ষণে ইমানদারের রূহ গোলাপ ফুলের ভিতরে বের হয়ে বসে যাবে।
নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় নবী আমি তোমায় না চিনিলে তোমার কি জোরে জোরে দুন জাহান তোমারি নূরি চরণে ঝুকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরে জোরে ইয়া হাবিবাল্লাহ নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় নবী আমি তোমায় না চিনিলে আপনার কি আসে যায় দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরে জোরে ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা নূরে জনাবে আমরে কোন আফতাবে বুরজা ইলমে মিল্লাদুন সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা نعيدكم ومنها نخرجكم تارة أخرى জগতের মানুষ যে মাটি থেকে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছে ওই মাটির জমিনে আবার ফিরে যেতে হবে যে জায়গার মাটি দিয়ে আমাকে আপনাকে তৈরি করেছেন ওই মাটির জমিনে আবার আমাকে আপনাকে চলে যেতে হবে ঠিক না বেটি সেখানে আল্লাহর হুকুম আসার আগ পর্যন্ত সেখানে থাকতে হবে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা নির্ধারিত সময় পর্যন্ত ওই জায়গায় থাকতে হবে কিন্তু যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি একদিকে সিংহায় ফুঁক দেবে আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে দুনিয়াদারে সব কানকানা হয়ে যাবে সেদিন আপনাকে আমাকে আল্লাহ কবর থেকে জীবিত অবস্থায় তুলবেন উঠে দেখবো এটা হলো হাসরের ময়দান জোরে বলেন না আপনি তো ফসে গেছেন কবর আপনার সব হাড্ডি ঠিক না বেটি কবর আপনার সব কি আপনার আপনি ফসে গেছেন মানুষ ফসে যায় কবরে কবরে মানুষ ফসে যায় এই কারণে বিয়া হলের বাচ্চা না বলে মানুষ যেহেতু ফসে যায় সেও যেহেতু ফসে যাবে এই কারণে বলে নবী রাসূলরা তো কবরে ফসে গলে মিশে গেছে আরো জোরে বলেন না 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 খবরদার 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 নবী রাসূল যেভাবে কবর দেওয়া হয়েছে কবর শরীফে সেইভাবে জিন্দা অবস্থায় কবরে থাকবে বন্ধুরা আমার কিন্তু সাধারণ মুসলমান পচে গলে যাবে এমন এমন মুমিন ইমানদার বান্দা আছে 10 বছর পরে 15 বছর পরে দেখা গেল হুবহু একই অবস্থায় কবরে রয়ে গেল ঠিক না বেটি যেখানে সাধারণ ইমানদার মুমিন কবরে অবিকুল রয়ে গেছে সেখানে নবী রাসূল পৌঁছে গেলে মিশে গিয়েছে এই কথাগুলো বলার দুঃসাহস আবার কার আছে এটা 360 আউলিয়ার দেশ চট্টগ্রাম বার আউলিয়ার দেশ ওলি আল্লাহর কদম লেখে এই এলাকার মানুষ সুন্নি মুসলমান হয়েছে এখানে এই ধরনের কথা বলে গোমরা করার অধিকার কারো কাছে নাই ঠিক কিনা ভাইরা সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ বুখারী শরীফে আছে মানুষ পৌঁছে যায় বুখারী শরীফে আছে মানুষ কি পৌঁছে যায় মানুষ বলছে মানুষ পৌঁছে যায় বিয়া করে বলছে নবী রাসূলও পৌঁছে গলে দেয় নাউজুবিল্লাহ বলেন না
মানুষ পৌঁছে যায়। কারণ কি? আমার নবী বলেন মানুষ যদি পৌঁছে না যেত তাহলে মূর্তি বানিয়ে তাকে ঘরের মধ্যে রেখে দিত। ঘরের মধ্যে কি করত? মানুষকে সাজিয়ে পরিয়ে মরা মানুষকে মানুষ ঘরের ভিতরে কি করত? রেখে দিত। এ কারণে মানুষ মারা যাওয়ার পরে পচে গলে যায়। সর্বপ্রথম বুখারী শরীফে আছে মানুষের যে পচা ধরে মরার পরে সর্বপ্রথম মানুষের পেট পচে যায়। কি পচে যায়? আল্লাহ রাসূল বলেছেন মানুষের সর্বপ্রথম কি পচে? পেট। বলেন না কি পচে? আমার নবী বলেন মুসলিম শরীফে আছে আমার নবী বলেন মানুষের একটা হাড় পচবে না কিয়ামত পর্যন্ত। কবরে একটা হাড় পচবে না, সব পচে যাবে কিন্তু একটা হাড়, এটাকে উজবুজ্জাম বলা হয়, মেরুদণ্ডের নিচের হাড়। এই হাড়টা পচবে না, এটা কবর অবিকল কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কেন রাখবে? এই হাড়টা কেন পচে যাবে না? আমার নবী বলেন আল্লাহর কুদরতের হাত দিয়ে এই হাড় থেকে অবিকল আপনাকে যেভাবে কবর দেওয়া হয়েছে সেইভাবে কবর থেকে আল্লাহ তৈরি করে আবার তুলবে। আরো জোরে বলেন না। ওই হাট থেকে আপনাকে আবার তৈরি করবে। সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলি মনে হয় আর শুনেন না। আজকে আমি সুলসারা বিশ্লেষণ করে সামান্য সময়ের ভিতর বুঝিয়ে দেব। এই দুনিয়ার জমিন ছেড়ে আমরা যেই জগতে যাব সেই জগৎকে বলা হয় কবর। সেই জগৎকে বলা হয় কি? বলেন না, সেই জগৎকে বলা হয় কি? কবর। আমরা তো শুধু খবর মানি বুঝি, 3.5 হাত গর্ত করে ওই গর্তের ভিতরে, বন্ধুরা আমার, গর্তের ভিতরে দেওয়ার নাম কবর। না 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 না, এটার নাম কবর নয়। শুধু এটার নাম কবর নয়, শব্দগতভাবে এটা হলো কবর, কিন্তু অর্থগতভাবে কবর হলো মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত যে সময়টা আছে সময়, এটাকে বলা হয় কবর। আরো জোরে বলেন না। সময়, এটাকে বলা হয় কি? আরো জোরে বলেন না। এটাকে বলা হয় কি? কবর। কবর যখন আপনাকে কবরে দেবে, কবরে যখন আপনাকে দেবে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসবাত আযাবুল কবর, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি জগৎ বিখ্যাত একজন ইমাম, হাদিসের ইমাম মুহাদ্দিস। ইনি একটা হাদিসের কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে ইনি এই হাদিস পাক এনেছেন। আনাস ইবনে মালিক আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল আবদা ইজা উদিআ ফি কবরিহি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে বন্ধুরা আমার, মানুষের একটা দায়িত্ব আছে। আছে কি নাই? বলেন না, আছে কি নাই? সেই দায়িত্ব কি বলেন তো? হুজুর এখন আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ, দায়িত্ব আছে। যখন মানুষ মারা যাবে 1 নম্বর দায়িত্ব হচ্ছে ওই মানুষের গোসলের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ বলেন না। কি দিতে হবে? বলেন না, কি দিতে হবে? গোসল দিতে হবে। গোসল কি দিয়ে দেবেন? ঠান্ডা পানি দিয়ে, গরম পানি দিয়ে? কেন কেন? গরম পানি না দিয়ে গোসল দিলে অসুবিধা কি? গরম পানি দিয়ে আমরা কি দেব না? গোসল দেব না, ঠান্ডা পানি দিয়ে দেব? না না হুজুর, গরম পানি দিয়ে দেবেন, কারণ এটা আমার প্যারা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না। আরো মোহাব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গরম পানি কা দি, গরম পানি দিকা মাইয়া তোর গোসল কিয়া, ঠান্ডা পানি দিয়ে দিলে অসুবিধা কেন কি? গরম পানি দিয়ে দান করিব। আর বেকুন দিয়ে এসছি, আর ফুটনাতে সদ্য করছি, বেকুন দিয়ে কিয়া কে গরম পানি দিকা দি? শোনেন শোনেন, মাসালাটা হলো এভাবে গরম পানি দিয়ে এই কারণে দেয়, আমার নবী বলেছেন যখন মানুষের রূহ কবজ করা হয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ান্নাসিয়াতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন না। ওয়ান্নাসিয়াতি
গরকা ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ বলেন আমি ওই সমস্ত ফেরেশতাদের কসম করছি, ওই সমস্ত ফেরেশতাদের কসম করছি। কোন ফেরেশতা? যে ফেরেশতারা মানুষের রূহ টেনে 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 বের করে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে বোঝা যাচ্ছে এই আয়াত দ্বারা মালাকুল মউত একজন নয়, প্রধান মালাকুল মউত যিনি, ইনি হচ্ছে আজরাইল, হচ্ছে মৃত্যুর ফেরেশতাদের প্রধান হেড, আর উনার সঙ্গে হচ্ছে কোটি কোটি। সুবহানাল্লাহ বলেন না? এক এক জায়গায় রূহ কব্জ করার জন্য এক একজনকে মোতায়েন করে। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে বলা হয় মালাকুল, বলেন না? সবাইকে বলা হয় মালাকুল, আর সবার যিনি প্রধান ওনাকে বলা হয় আজরাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফেরদের রূহ এরা, মুনাফিকদের রূহ এরা কব্জ করে, বেঈমানের রূহ এরা কব্জ করে, মুসলমানের রূহ এরা কব্জ করে, সবার রূহ কব্জ করার দায়িত্ব এদের। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কি টেনে টেনে বের করে, টেনে টেনে, বলেন না? টেনে টেনে এমন ভাবে বের করবে, মুখ দিয়ে হাত ঢুকিয়ে দিল। ও জগতের মানুষ, মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিল। যখন রুটা টেনে টেনে বের করবে, সিনার মধ্যে এসে রুটা বেজে যায়, সিনার মধ্যে এসে রুটা কি হয়ে যায়? বেজে যায়। তখন মানুষ চোখ উল্টাইয়া দেয়, মানুষ মুখ উল্টাইয়া দেয়। তখন আমার প্রিয় নবী বলছেন, সাত সমুদ্রের পানি যদি ওই মানুষকে পান করানো হয়, তারপরও তার তৃষ্ণা মিটবে না। তৃষ্ণা মিটবে না, সে তেতলে যায়। গাড়ির তলে পড়লে, অ্যাক্সিডেন্ট হলে মানুষ যেমন তেতলে যায়, মালাকুল মউত এইভাবে তেতলে 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 ফেলে, একেবারে তার সমস্ত শরীর বিষ বিষ হয়ে যায়, ব্যথা ব্যথা হয়ে যায়। এই কারণে উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, যে নবীর দরুদ শরীফ আমরা পড়ি, যে নবী সারা জিন্দেগি ভর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ওই নবী উম্মতদেরকে বলে গেলেন, আমার উম্মত বড় কষ্ট পায়, উম্মতের সমস্ত শরীর ব্যথা ব্যথা হয়ে যায়, ব্যথার উপর ঠান্ডা পানি দিয়ে গোসল দিলে আমার উম্মত কষ্ট বেশি পাবে, সেহেতু আমার নবী গরম পানি দিয়ে গোসল দেওয়ার কথা বলেছে। গরম পানি দিয়ে গোসল দেওয়ার কি বলেছে? আল্লাহ আল্লাহ। সালাতুন আলাইকুম সালামান ইয়া হাবিবা শাইন সাহে আলম মদিনার সুলতান আমেনার দুলারা হালিমার জানে আমেনার দুলারা শাইন সাহে আলম শাইন সাহে আলম মদিনার সুলতান আমেনার দুলারা হালিমার জানে আমেনার দুলারা হালিমার জানে এসেছিলেন দুনিয়াতে পাপে উদ্ধরিতে গুমরাহ গাফিলের গুম ভাঙাইতে ইসলাম প্রসার করিলেন ইসলাম প্রসার করিলেন হাতে নিয়ে পাক কুরআন আমেনার দুলারা হালিমার জানের ও আমেনার দুলারা এই নাতগুলি জানেন না? জোরে বলেন আমেনার দুলারা হালিমার আমেনার দুলারা
কবর কবর কি বলছিলাম, কবর। ওই সময়টাকে বলা হয় কবর। ওই সময়টাকে বলা হয় কি বলেন? ওই সময়টাকে বলা হয় কি? কবর। সেই কবরে আপনাকে আমাকে রাখবে। গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে আমাকে আপনাকে সেই কবরে রাখবে। রাখার পরে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, এরপরে আপনার ছেলেরা থাকবে না। আমার নবী বলেন আপনার বন্ধু বান্ধব কেউ থাকবে না। যাদেরকে পালে পুষে বড় করেছেন, মহব্বত করেছেন, কেউ কবরের পাশে থাকবে না। কেউ থাকবে না। থাকবে নাকি? বলেন না থাকবে নাকি? আমার নবী বলেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, কেউ থাকবে না। ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কেউ থাকবে না, সবাই চলে যাবে, সবাই চলে যাবে। কিন্তু আমার নবী বলছেন আমরা যে চ্যান্ডেল পরে, জুতা পরে আমরা টক টক আওয়াজ করে কবর শরীফ থেকে, কবরস্থান থেকে চলে যাচ্ছি, আমাদের টক টক করার আওয়াজ ওই কবরবাসীরা শুনছে। আমাদের টক টক করা আওয়াজ কবরবাসীরা কি করছেন? এই কবরের মানুষ যদি জীবিত থাকে, আমার নবী নাকি মারা গেছে, নাউজুবিল্লাহ বলেন না। এক হাদিস গুলি কেটে কেটে ফেলে দেন। হাই হাই। তো বন্ধুরা আমার, ফায়াতিহি মালাকান ফায়াকুলান, ওই কবরের জমিনে ফায়াতিহি মালাকান ফায়াকুলান, ওই কবরের জমিনে কবর দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে। ইসহুমুহুমা মুনকারুন ওয়া নাকিরা, একজনের নাম মুনকার নকির, দুইজনের নাম কি মুনকার নকির, দুইজনের নাম কি মুনকার নকির। এই মুনকার নকির ফেরেশতারা কবরের জমিনে আসবে, এসে কবরের মধ্যে আপনাকে হাত ধরে তুলে বসাবে। আরো জোরে বলেন না। হুজুর সারাদিন হাত, এই কবর, কবরের ভিতরে বসার মতো কোনো জায়গা নাই, কবরের ভিতরে বসার মতো কোনো জায়গা নাই। হুজুর কিভাবে বসাবে? আমার নবী মুস্তাফা এমন দরদি নবী, এমন প্রেমের নবী, মুহাব্বতের নবী, আমার প্যারা নবী বলেন কবর দেওয়ার সাথে সাথে সাধারণ যারা ইমানদার, সাধারণ যারা মুমিন, এদের কবরকে আল্লাহ 70 গজ 70 হাত প্রস্থ, 70 হাত লম্বা এদের কবরকে করে দে। যদি সাধারণ ইমানদারের কবর 70 গজ লম্বা, 70 গজ প্রস্থ যদি হয়ে যায়, তাহলে যারা পাক্কা ইমানদার তাদের কবরটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন না। সাথে সাথে আল্লাহ বড় করে দেয়, সাথে সাথে আল্লাহ কি করে দেয়? বড় করে দেয়। এখানে আমাকে আপনাকে ফেরেশতারা মুনকার নকির আমাকে আপনাকে তুলে বসাবেন। বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আরে বসানোর পরে ও দুনিয়ার মানুষ, আপনার ছেলে আপনাকে ফেলে চলে আসছে, আপনার বাবা আপনাকে কবরস্থানে ফেলে চলে আসছে। আমি যখন মারা গেলাম, আমার ছেলে মেয়ে বউ বেটে হালায়াল কেউ কবরের মধ্যে নাই, কেউ কবরের মধ্যে নাই, মাটি চাপা দিয়া কবরের জমিনে মাটি দিয়ে সবাই ফেলে চলে আসলো। আমি এতিম হয়ে গেলাম, আমি একেবারে এতিম হয়ে গেলাম। ও দুনিয়ার মানুষ, আমার প্রিয় নবী মুস্তাফার দুরূদ শরীফ পড়েন, নবী মুস্তাফার জিকির করেন, আমার নবীর আলোচনা করেন, নবীর মাহফিল করেন, নবীর মাহফিলের প্রেমে পড়েন। কেন 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 সবাই চলে আসলো, কিন্তু মদিনা ওয়ালা কাবলি ওয়ালা নবী মদিনার জমিনে বসে থাকতে পারে না। কিতাবের ভিতরে বলছেন মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবী ইমানদারের কবরে এসে হাজির হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
وسلم وعلى آل سيدنا कर लगिया कांदर मन कर लगिया बंद कर लगिया क्यों तो तुम्हारा पुन হবে না 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 যে জন হবে আপনা সেই তোমার যে জন হবে अरे जोरे कर लगिया कांदर मन कर लगिया के तो तुम्हारा पुन হবে না 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 যে জন হবে এই যে জন হবে এই দুনিয়ার আপন জন আজকে আছে এই দুনিয়ার আপন জন দয়ার নবী মায়ার নবী আপন সদাই এমন আপন তিনি এমন আপমা তিনি জানলাই উপমা যে জন হবে এই যে জন হবে কবর হাসর পড়ছে রাতে কেউ তো আপন পাবে না কবর হাসর পড়ছে রাতে যে জন পাবে সে জন হবে শাহে মদিনা শাহে উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনা যে জন হবে আপন সালাতুন আলাইকুম কেউ আপন হবে না সবাই চলে যাবে কেউ আপন হবে না কিন্তু কবরের জমিনে আমার নবী মুস্তাফা আপনার মাথার শিওরে এসে আপনার কবরে মাথার শিওরে এসে আমার প্যারা নবী মুস্তাফা দাঁড়িয়ে থাকবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ ওমা কুনতা তাকুলু ফি হাদার রাজুল ওমা কুনতা হুজুর যদি মারা যায় হুজুরকে জিজ্ঞেস করবে হুজুরকে জিজ্ঞেস করব আল্লাহর বান্দা তোমার মাথার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি কে বলেন তো আপনি মুরব্বি যদি মারা যান আপনার কবরে আমার প্যারা নবী দাঁড়িয়ে থাকবে ফেরেশতা দুইজন বলবে আপনি ইনাকে কি চিনেন আপনি কি ইনাকে চিনেন হুজুর আপনি কি ইনাকে চিনেন আমি আবু সাদেক আল কাদরিকে বলবে আপনি কি ইনাকে চিনেন আপনি কি ইনাকে চিনেন ওমা কুনতা তাকুলু ফি হাদার রাজুল ইনি কে এই ব্যক্তি সম্পর্কে আপনি দুনিয়াতে কি ধারণা পোষণ করতেন আপনি তো মাটি বলেছেন আপনি মরে গলে পচে গিয়েছেন বলেছেন আপনি মাটির মানুষ বলেছেন গায়েব জানেন না বলেছেন হাজির নাজির নয় বলেছেন এই ধরনের ফসা কথা বলেছেন কিন্তু আমার প্রিয় রাসূল সরকার কায়নাত কবরের পাশে এসে দাঁড়িয়ে থাকবে কবরের জমিনে দাঁড়িয়ে থাকবে আমাদেরকে ফেরেশতারা এই কথা জিজ্ঞেস করবে ইনি কে যদি বলতে পারেন এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন বেড়া পার হয়ে যাবে কবরটা হবে জান্নাতুল ফেরদৌসের একটা টুকরা আরো জোরে বলেন না যদি বলতে না পারেন ফেরেশতারা এইভাবে প্রশ্ন করবে কাফেরদেরকে প্রশ্ন করবে ফেরেশতারা মুশরিকদেরকে প্রশ্ন করবে ফেরেশতারা মুনাফিকদেরকে প্রশ্ন করবে ফেরেশতারা মুশরিকদেরকে প্রশ্ন করবে হিন্দুদেরকে প্রশ্ন করবে হুজুর এদেরকে তো জ্বালিয়ে পুড়িয়ে ফেলে হ্যাঁ এদেরকে কি প্রশ্ন করবে হ্যাঁ এদেরকেও প্রশ্ন করবে জোরে বলেন সুবহানাল্লাহ এদেরকেও একই প্রশ্ন করবে সুবহানাল্লাহ বলবেন না এদেরকেও কি করবে
একই প্রশ্ন করবে, এদেরকেও প্রশ্ন করবে, তো উত্তর কি দেবে? বেঈমান। বেঈমানের জাত চিনেন? বেঈমানের জাত চিনেন? যারা সারা জিন্দেগি ভর আমার নবীকে মাটি মাটি বলে বেরিয়েছে, যারা জিন্দেগি ভর আমার পেয়ারা নবীকে মরে গলে ফসে গিয়েছে, বলেছে নাউজুবিল্লাহ, যারা আমার পেয়ারা নবীকে বলেছে ইলমে গায়েব জানে না, হাজের নাজের নয়, এই সমস্ত বেঈমানের জাতেরা মুনাফিকরা বলবে লা আদরি লা আদরি লা আদরি, না 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 না, আমি চিনি না, আমি জানি না, আমি জানি না। একজন ব্যক্তি রিকশা চালক, রিকশা চালায়, একজন ব্যক্তি সাম্পান চালায়, একজন ব্যক্তি জাহাজের চাকরি করে, একজন ব্যক্তি ফ্যাক্টরিতে চাকরি করে, এ আলেম না, হাফেজে কোরআন না, সাধারণ শিক্ষিত, এর অন্তরে নবীর প্রেমের আগুন আছে। এত বড় আলেম হওয়ার পরও সে আমার নবী মুস্তাফাকে চিনল না। রিকশাওয়ালা ওই ফেরেশতাদেরকে বলল, আপনারা সরে যান, ইনি তো কামলিওয়ালা নবী মুস্তাফা, আমার নবীর সাথে দিদার করার সুযোগ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ঠিক নাকি? ঠিক কিনা ভাইরা? আরো জোরে বলেন না ঠিক কিনা? রিকশাওয়ালার নসিবে আছে ইনি আমার প্যারা নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে রওজাতুন আল কবর রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। নাম কানামাতিল উরুস, নাম কানামাতিল, হুজুর কি বলেছেন? কানামাতিল উরুস। উরুস মানে কি? দুলা। উরুস বেদাত, উরুস বেদাত, বেদাত 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 বেদাত, গরু জবে করা বেদাত, ফাতিহা করা বেদাত, মিসকিন খাওয়ানো বেদাত। বেদাতের ফতোয়া লাগিয়েছেন, বুখারী শরীফ খুলেন, মুসলিম শরীফ খুলেন, তিরমিজি শরীফ খুলেন, উরুস শরীফ, উরুস শরীফ জোহর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, উরুস শরীফ শামির আউলিয়ার উরুস শরীফ, বরমৌলানা সাহেবের উরুস শরীফ, মুহসিন আউলিয়ার উরুস শরীফ। উরুস শব্দটি আছে আছে কোরআনে হাদিসে পাকে আছে। নাও কানামাতিল উরুস। আল্লাহর বান্দা, আজকে তোমার জন্য ঈদের রাত, আজকে তোমার জন্য খুশির রাত। বাসর রাতে নিজের বিবিকে নিয়ে যেইভাবে আরাম করে, এইভাবে কষ্ট করে দুনিয়ার 50 বছর হায়াত শেষ করে কবরে আসছো, তুমি সুন্দরভাবে ঘুমাইতে থাকো। আরো জোরে বলেন না? উরুস মানি দুলা। উরুস মানি কি? বলেন না উরুস মানি কি? দুলা। উরুস মানি কি? জোরে বলেন উরুস মানি কি? দুলা। দুলা এই জুলুস উরুস হয় মানি সেদিন জহুর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি দুলা হয়ে যাবে। আরো জোরে বলেন না? ইনি আমার মুস্তাফার দুলা, ইনি আমার মুস্তাফার দুলা হয়ে যাবে। শামির আউলিয়া মুস্তাফার দুলা হয়ে যাবে, মুহসিন আউলিয়া মুস্তাফার দুলা হয়ে যাবে। আরে একজন দুলা দুলার সেজে যেভাবে শ্বশুর বাড়িতে যায়, ওলি আল্লাহর দুলার সেজে লামকানের খোদার দরবারে যায়। আরো জোরে বলেন না? এই কারণে তাদেরকে বলা হয়, তাদের ফাতিহা শরীফকে উরুস শরীফ বলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? কষ্ট পাচ্ছেন বুঝি? মারহাবা ইয়া মারহাবা रहमतुल नूर रब से जिनका नूर पैदा हुए, वो जमाल किबरिया पैदा हुए। मरहबा या তাইলে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলিনী কে বলেন? তাইলে বলতে পারবে যাদের অন্তরে নবীর প্রেমের আগুন ছিল না, মুখে ছিল, অন্তরে, এরা চিনবে না। বলবে কি লাদরি, লাদরি, না না চিনি না। এদেরকে চিনার সুযোগ আল্লাহ দেবেন না, কারণ এদের কবর তো জাহান্নামের গর্ত। এদের কবর কি জাহান্নামের? ইমানদারের কবর হচ্ছে বেহেশতের টুকরা, ঠিক না বেটি? যেখানে অনন্তকাল ঘুমাবে, অনন্তকাল ঘুমাবে, অনন্তকাল ঘুমাবে। এটাকে বলা হয় কবর। এটাকে কি বলে? বলেন না, এটাকে কি বলে? এটা রুহটা কব্জা করে কোথায় নিয়ে যায়? রুহ কব্জা করে আজরাইল কোথায় নাই? কোথায় নিয়ে যায়? হয় নাই সাহেব বলেন তো, রুহ কব্জা করে কোথায় নিয়ে যায়? মাসালা বলেন তো। আসমানে নিয়ে যায় না? হ্যাঁ
ঠিক বলেছেন, আপনাদের এলম আছে, বলেন না সুবহানাল্লাহ। ঠিক আসমানে নিয়ে যায়, কোথায় নিয়ে যায় বলেন না, কোথায় নিয়ে যায়? ওয়ান্নাশিতুতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা। আরো জোরে বলেন না। ফেরেশতারা প্রতিযোগিতা দেয়, একজন অপরজনকে ডিঙ্গিয়ে দ্রুত গতিতে চলে যায়, আকাশে উঠতে থাকে, কোথায়? নির্ধারিত জায়গায় রাখার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। রূহকে নির্ধারিত জায়গায় নিয়ে যায়, নির্ধারিত জায়গায়। হাদিজাতুল কুবরা, আমার নবীর কলিজার, আমার প্যারা নবীর প্রিয়তমা বিবি, প্রথম রাসূল পাকের বিবি, ওনার নাম হচ্ছে মা হাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি যখন ইন্তেকাল করেন, ফাতেমার মন ভেঙে যায়। মা ফাতেমা হচ্ছে হাদিজাতুল কুবরার মেয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সময় কাঁদতেন। একদিন আমার প্যারা নবীর কদমে গিয়ে কাঁদছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরো মেয়ে ফাতেমা। নবী, আমার আম্মা জানতে ইন্তেকাল করলেন জান্নাতুল মুআল্লা শরীফ, আমার মাকে দাফন করা হলো। এখন আমার আম্মা জান কোথায় আছে আপনি জানেন? আমাকে একটু বলে দেন। আমার নবী জানেন কি জানেন না? সাই জানেন না, এই ধরনের কথা কেউ বলতে পারে নাকি? আমি কিতাব নিয়ে আসছি, এখানে সব দলিল এখানে ফিট করা আছে, কিতাবের পৃষ্ঠা সহ। যেহেতু মাঝে মধ্যে আমাদেরকে উপস্থিত ক্ষেত্রে বহস করতে হয়, এই কারণে আমরা কিতাবের ডকুমেন্ট নিয়ে যাই। ঠিক না বেটি? সব এখানে লেখা আছে, ডকুমেন্ট আছে। বন্ধুরা আমার, আমার প্যারা নবী সব জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান কোথায় আপনি একটু বলেন, আমার আম্মাজান কোথায়? আমার নবী মুস্কে হাসি দিলেন। আমার নবী বলেন, ও ফাতেমা, তুমি চিন্তা করো না। ফাতেমা, তুমি তোমার আম্মাজানের জন্য কেঁদো না। আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। ফাতেমা, আমি এখন দেখতে পাচ্ছি আসমানি জগতে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের মাঝখানে তোমার মা হাদিজাতুল কুবরা বর্তমানে বসে আছে। আরো জোরে বলেন না। দুইজনের মাঝখানে তোমার মা বসে আছে, আর সেই জায়গার নাম হচ্ছে ইল্লিয়িন। সেই জায়গার নাম কি বলেন না? সেই জায়গার নাম কি? ইল্লিয়িন। ইল্লিয়িন মানে সুউচ্চ জায়গা। মৃত্যুর পরে মানুষের রূহ যেই জায়গায় রাখা হয়, সেই জায়গার নাম হচ্ছে ইল্লিয়িন। সুবহানাল্লাহ বলেন। যারা মুনাফিক, মুসলমানের মধ্যে কিছু মুনাফিক আছে না, এক মুখে দুই কথা বলে, এদের রূহ তো এখানে রাখবে না, তো মুনাফিকের রূহ মুনাফিকের জায়গায় রাখবে। ওদের রূহ রাখবে দুনিয়া এবং আসমানের মাঝখানে আল্লাহ একটা খালি জায়গা রেখেছেন, শুধু এখানে মুনাফিকের রূহ থাকবে। আর কাফের মুশরিকদের রূহ কোথায় থাকবে? কাফের মুশরিকদের রূহ থাকবে সিজ্জিনে। রাসূল পাক বলেন, ইল্লিয়িন হচ্ছেন সপ্তম আসমানের উপরে, যেখানে মুমিনদের রূহ রাখা হয়। আর কাফের মুশরিকদের রূহ যেখানে রাখা হয়, এটা সাত জমিনের নিচে। সাত জমিনের বলেন না, সাত জমিনের। সাহাবায়ে কেরাম আটলান্টিক মহাসাগরের গভীর, আটলান্টিক মহাসাগরের মাঝখান থেকে কালো কালো কিছু পাখি উড়াল দিয়ে আটলান্টিক মহাসাগরের থেকে উঠতেছে। আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি, কারা? তখন আল্লাহর রাসূল বলছেন যে এই কালো কালো পাখিগুলি হচ্ছে, এগুলি জাহান্নামের পাখি, আর এই পাখির ভিতরে কাফেরদের রূহ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাফেরদের রূহ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কিছু সোনালী পাখি, সবুজ পাখি আসমানে উঠছে, বেহেশতে উঠছে, আসমানি জগতে উড়ে বেড়াচ্ছে। এরা কারা? আমার প্যারা নবী মুস্তাফা বলছেন, এরা হচ্ছে মুমিন ইমানদার বান্দারা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এদেরকে সবুজ পাখির ভিতরে ইমানদারের রূহটা ঢুকিয়ে দেওয়া হয়, যেন এরা সারা দুনিয়ায় বিচরণ করতে পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের রূহ প্রতি সোমবার বিশেষবার কবরের মধ্যে ঢেলে দেওয়া হয়। মুমিনদের রূহ কয়বার? সপ্তাহে কয়বার? বলেন না কয়বার? মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত ঘরের দরজায় এসে বসে থাকে। এগুলি হাদিস শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
মুমিনদের রূহ প্রতি সপ্তাহে ঘরের দরজার সামনে ইমানদারের রূহ আছে, তাদের জন্য ফাতিহা করছে কিনা, উরুস করছে কিনা, দোয়া দরখাস্ত করছে কিনা, এইগুলি দেখার জন্য ইমানদারের রূহ, মুসলমানের রূহ তাদের ঘরে, বলেন না ঘরে বিশ্বাস আছে? বিশ্বাস আছে নাকি বন্ধুরা আমার? রূহ এভাবে। আর কবর হচ্ছে প্রথম ধাপ। মৃত্যুর পরের প্রথম ধাপ হচ্ছে কি? কবর। মৃত্যুর পরের প্রথম ধাপ কি? কবর। এই কবর আরামের জায়গা, এই কবর কঠিন জায়গা, এই কবর খুব শান্তির জায়গা, এই কবর ভয়ানক জায়গা। এই কবরের জন্য প্রস্তুতি নিয়ে যদি যেতে পারে, এই কবর হবে আপনার জন্য জান্নাতের টুকরা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুলার মতো আল্লাহ আপনাকে এখানে ঘুমানোর ব্যবস্থা করবেন। কোথায় বলেন না কোথায়? এই কবরে ঘুম যাবেন, টাইমলি খানা পাঠাবেন। কবরের মধ্যে কি পাঠাবেন? খানা পাঠাবেন। আমার পেয়ারা নবী মুস্তাফা, আমার পেয়ারা রসুল সরকার মুস্তাফার একজন সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করেন, আমার রসুল বলেন যে উম্মত, তোমাদেরকে কি আমি একটা ইসমে আজম শিখিয়ে দেব না? বলেন না সুবহানাল্লাহ। শেষকালে ইসমে আজম শিখিয়ে দিচ্ছেন। কি শিখিয়ে দিচ্ছেন? এটা আমার বক্তব্যের শেষ। একটা কি ইসমে, বলেন না একটা কি ইসমে আজম। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের মাঠে যারা শহীদ হয়েছে এরা শহীদ, আর যারা উহুদের মাঠে শাহাদাত বরণ করলেন এরা শহীদ, কারবালার মাঠে যারা শাহাদাত বরণ করলেন এরা শহীদ। বন্ধুরা আমার, এই শহীদদের সাথে কিয়ামতের ময়দানে কোনো উম্মত থাকবে নাকি? সুবহানাল্লাহ বলেন না। শহীদদের সাথে কেউ থাকবে? আমার নবী বলেন হ্যাঁ থাকবে। তো ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল পাক বলেছেন, যারা ডেলি 20 বার মৃত্যুকে স্মরণ করেছে, যে সমস্ত উম্মত 20 বার মৃত্যুকে ডেলি স্মরণ করেছে, এরা ইন্তেকাল করার পরে এদের রূহকে শহীদের রূহের সাথে মিলিয়ে দেওয়া হবে। শেষ কথা হলো এটাই। আমার নবী বলেন, তোমাদেরকে কি একটা ইসমে আজম শিখিয়ে দেব না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা ইসমে আজম আমাদেরকে শিখিয়ে দেন। আমার পেয়ারা নবী মুস্তাফা বলেন, সেই ইসমে আজম হলো ইউনুস নবীর দোয়া। জোর বলেন না সুবহানাল্লাহ। ইসমে আজম হলো ইউনুস নবীর, বলেন না ইসমে আজম হলো ইউনুস নবীর দোয়া। আমার পেয়ারা নবী বলেন ইউনুস নবীর দোয়া কি? আমার মুখে মুখে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হয় না? আর মোহাব্বত নিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো ইসমে আজম। আমার প্যারা নবী বলেন দৈনিক 40 বার তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন না। কয়বার তেলাওয়াত করবেন? ও ডাঙ্গাসরের বাইরা, ও ডাঙ্গাসরের বাইরা, মধ্যম ডাঙ্গাসরের বাইরা, মৃত্যুকে ডেলি 20 বার স্মরণ করবেন। যদি 20 বার স্মরণ করেন, ইন্তেকালের পরে শহীদের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ বলেন না। এবং 20 বার ইউনুস নবীর দোয়া তেলাওয়াত করবেন 40 বার। ডেলি কয়বার? 40 বার। কোন ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, আমার প্যারা নবী বলেন 40 বার ইউনুস নবীর দোয়া তেলাওয়াত করবেন। হুজুরদেরকে এনে দাওয়াত পড়াবেন, ইউনুস নবীর দোয়া দিয়ে দাওয়াত পড়াবেন। এটাকে বলা হয় খতমে। হ্যাঁ হুজুর কি খতমে? আপনারা পড়েন? আপনারা পড়েন না? দাঙ্গাসরে খতমে ইউনুসের দাওয়াত আসেনি? নাই, এটা নাই, পড়তে হবে। এটা আছে, শেফাত আছে, এটা কম, কিন্তু এটা বড় বড় আলেমদেরকে এনে এখানে 40 জন আলেম একত্রিত করবেন, করে এগুলি কি করবেন? আল্লাহ শব্দ, এটা আটা দিয়ে ময়দা দিয়ে ওইখানের ভিতরে আল্লাহ শব্দটা ঢুকিয়ে 1,25,000 বার এই আটা ময়দার এই গুটিগুলি দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দুয়াটা বিপদের সময়ে, রোগাক্রান্ত হওয়ার সময়ে এই খতমের ব্যবস্থা করবেন। নবী মুস্তাফা বলে দিনে ওই বিপদ চলে যাবে, রোগ শেফা হয়ে যাবে। বিপদগ্রস্ত হলে বিপদ কেটে গিয়ে ওই মানুষ মুক্তি লাভ করবে। আরো জোরে বলেন না।
দাওয়াত যদি পড়াইতে না পারেন দৈনিক কয়বার পড়বেন? 40 বার। কয়বার? এটাকে বলা হয় দোয়ায়ে ইউনুস। এটাকে বলা হয় কি? দোয়ায়ে। বলেন না, এটাকে বলা হয় দোয়ায়ে। দেখেন ইউনুস নবী পড়েছেন, সেটা আমাদের উম্মতের জন্য বিশাল একটা নিয়ামত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নয়, ইউনুস নবী পড়েছেন। নবীরা পড়লে এগুলি নিয়ামত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি পর অবস্থায় মৃত্যুবরণ করে, 40 দিন পড়েছেন, পড়ার পরে ওই ব্যক্তি মারা গেল, সুস্থ হয় নাই, সুস্থ দাওয়াত পড়েছে, 40 দিন পড়েছে, কিন্তু 40 বার পড়েছে, ওই ব্যক্তি মারা গেলেন। আমার প্রিয় নবী বলেন, যদি মারা যায়, ও আমার উম্মত কিছু করার নাই, ওই ব্যক্তির খুশনসিব। এই ব্যক্তিকে উহুদের ময়দানে যারা শহীদ হলো, বদরের ময়দানে যারা শহীদ হলো, আমার বাংলাদেশের ওই উম্মত, যেই উম্মত এই দোয়া পড়েছেন, তার রূহকে শহীদদের রূহর সাথে রাখা হবে। আর যদি বেঁচে যায়, 40 বার পড়ার পরে এই ব্যক্তি সুস্থ হয়ে গেল, রোগ সেবা হয়ে গেল, সে আবার জীবিত হয়ে হৃষ্টপুষ্ট হয়ে গেল, তার কি হবে? আমার নবী বলেন, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। তার অতীতের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এইভাবে আমরা তেলাওয়াত করব। এই ইন্তেকাল থেকে সিংহায় ফুক দেওয়ার আগ পর্যন্ত সময় যেটা, এটাকে বলা হয় কবর। এটাকে বলা হয় কি? কবর। কবরের মধ্যে টাইমলি কানা ফিনা সব ওইখানে আসবে, ফানের বাট্টা দিয়ে ফান পর্যন্ত খাওয়াবো বলতেছেন। আর কি করতেন? যাদের ফান খাওয়ার অভ্যাস আছে, এদেরকে ফান পর্যন্ত দেবে খাওয়ার জন্য। আর কি? আল্লাহ আল্লাহ। রূহ তো চলে গেল। আমার নবী বলতেছেন, ইমানদারের রূহগুলি গিয়ে ইমানদারদের সাথে মিলিত হয়। ইমানদারদের সাথে কি হয়? তার আগে 10 বছর আগে যারা দাঙ্গাসর থেকে মারা গেছে, 10 বছর আগে যারা মারা গেছে, এদের সাথে আর কি হয়? দেখা সাক্ষাৎ হয়। তো আমার নবী বলতেছেন যে ওই অতীতে যারা মারা গেছে, এরা নতুন ইনাকে দেখে খুশি হয়ে যায়। অনেকদিন পরে আমাদের দাঙ্গাসর থেকে একজন লোক আমাদের সাথে মিলিত হয়ে আসছে, আসো আসো তোমার সাথে দুঃখের সুখের একটু কথা বলি। হ্যাঁ বলেন, আমার ছেলে মেয়ে কেমন আছে একটু বলুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা দুনিয়ার ছেলে মেয়ের ব্যাপারে কি করে? জিজ্ঞেস করে, অমুক কেমন আছে, অমুকের অবস্থা কেমন, সে তো খুব গরিব মানুষ ছিল, এখন পয়সাওয়ালা হয়েছে নি। কারা জিজ্ঞেস করে? 10 বছর আগে যারা মারা গেছে, এরা এর থেকে জিজ্ঞেস করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এ বলে, এ তো 5 বছর আগে মারা গেছে, এ তো 5 বছর আগে। আমাদের সাথে তো দেখা হয় নাই। দেখা হয় নাই না, আমাদের সাথে তো দেখা হয় নাই। দেখা হয় নাই মানে কি? তার রূহ ইল্লিয়িনে যায় নাই, তার রূহ সিজ্জিনে গিয়েছে। কাফেরদের সাথে দলভুক্ত হয়েছে, মুনাফিকদের সাথে দলভুক্ত হয়েছে। এই কারণে ইমানদারদের সাথে তার সাক্ষাৎ হয় না। আরো হাজার 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 লক্ষাধিক কথা এর ভিতরে আছে, বলা তো সম্ভব না। এটা প্রথম পর্ব। ডাঙ্গাসরের জন্য আরেকবার আসলে এই কবরের কথা বলবো, যেটা দ্বিতীয় পর্ব হবে। ঠিক না বেটি? এরপর ইনশাল্লাহ পরের আলোচনা হবে। যে পর্যন্ত আজকে আলোচনা হলো, এতটুকুন বুঝার আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু দিয়েছেন, হায়াতও দিয়েছেন। দুইটা জিনিস মানুষকে দেওয়ার পিছনে কারণ হলো মৃত্যু এবং হায়াত দিয়ে আল্লাহ পরীক্ষা করবে বান্দারা কি কি ভালো কাজ করেছে। এই ভালো কাজ পরীক্ষা করে যারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করলে তাও লেখা হবে, যাররা পরিমাণ মন্দ কাজ করলে তাও লেখা হবে। এগুলির হিসাব নিকাশ হবে। জান্নাতি হলে জান্নাত দিয়ে দেবে, জাহান্নামী হলে তাকে জাহান্নামে দিয়ে দেবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিক। আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা আলামিন ইয়া নবী সালাম।
सुन्नते मुस्तफा ऐसे पीर तरीकत पहला मुस्तफा बज़ में चौरबी से कुटी अकतब तहर साबिर शाह जीनत कादरियत पहला मुस्तफा जाने बज़ में डाल दी कल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत को सलाम मुस्तफा डाले पहला नाम शमे बज़ में শয়তানের ফিসে বাঁশ দেওয়ার জন্য শয়তানকে গাউসিয়া কমিটি লাগছে, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতকে মজবুত করার জন্য আমাদের আধ্যাত্মিক সংগঠন কি গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটা করবেন। আলা হযরত স্মৃতি সংসদ করবেন, আলা হযরতের নামে সংগঠন করবেন, সাথে সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি করবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ছোট ভাইরা ছাত্র সেনা করবেন, বাংলাদেশ ইসলামী যুব সেনা করবেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট করবেন। এগুলি করে সমাজকে আলোকিত করবেন, তখন বাতিল বদমাজাহাবরা আমাদের পাশে আসতে পারবে না। ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদের ঈমান আমল মজবুত হতে থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব খুব কষ্ট করে বিশাল এই নুরানি মজলিস উনি সাজিয়েছেন। আল্লাহ ওনার উদ্দেশ্যকে সফল করে দেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মোহাম্মদ আব্দুল্লাহ রাশেদ উনি দোয়া চেয়েছেন, ওনার হককে আল্লাহ যেন দোয়া কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া ইলাহি ভুল যাবো नज़ा की तकलीफ को, शादी दीदार हुस्ने मुस्तफा का साथ हो। आरो मोहब्बत निये जुरे बोलेन ना आमीन। कष्ट पाচ্ছেন নাকি? তাইলে मोहब्बत निये आमीन आमीन बोलेन आमीन। या इलाही जबरदा, या इलाही जबरदा, हाँ बेगरा से सर उठाए, दौलत बेदार इश्क मुस्तफा का साथ हो। आमीन। अर्जुर बोलें ना, या इलाही हमें ले सले जब दफन करने कब्र में गौसे आज़म पीर मुर्शिद रहनुमा का साथ हो। क़ादिरी कर क़ादिरी रख क़ादिरियों में उठा, क़दर अब्दुल क़ादिर कुदरत नमा के वास्ते। আমি গুনাহগার খাকসার দম মধ্যম দাঙ্গাসস এই নুরানি এলাকায় আল্লাহ যারা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবের মেয়ে বেবি আক্তার ওনার আদ্দ মুবারককে সামনে রেখে আল্লাহ এই শুভ পরিণয়ে নুরানি মজলিসের আয়োজন করেছেন। একজন আশিক রাসূল, একজন
একজন নবী প্রেমিক, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আব্দুল মান্নান সাহেব এত কষ্ট করে পেয়ারা নবী মুস্তাফার মিলাদ সাজিয়েছেন। আল্লাহ উনার আয়োজনে ইন্তজাম, আমাদের আলেম ওলামা মুরব্বিদের উপস্থিতি হাজিরি তুমি খোদা কবুল করে নাও। মাহবুব নবীর নূরানি রওজায়ে পাকে পৌঁছাইয়া দাও। तमाम आज़म बुजुर्गान दीन सैयदा सिद्दीक अकबर फारूक आज़म उस्मान गनी ज़िन्नूरान शेर हुदा अली मुर्तज़ा इमाम हसन हुसैन मा फातिमा ज़हरा मा हदीजतुल कुबरा रज़ियल्लाहु ताआला जन्नतुल मौला जन्नतुल बक़ी शरीफ जो साहबे किराम ताबीईन मुहद्दिसिन मुबश्शिरिन मुहक्किकिन मुजतहिदिन शायद आजन शुहदाए बदर उहुद खैबर खंदक तमाम शुहदाए किरामेर रामे नामे पहुंचाइया अल्लाह गौसे आजम दस्तगीर अब्दुल कादिर जिलानी ख्वाजा गरीब नवाज आशिक रसूल नायब रसूल इमाम आला हज़रत ख्वाजा अब्दुल चौरबी से तमाशा से कोड़ी तैयब शाह रहमतुल्लाह अलैह हज़रत हाफिज करीमुद्दीन नूरुल्लाह काजी सिराज मुस्ता रहमतुल्लाह अलैह कुतुब दियर चरक मारक शाह खुदबी महदरासमी रहमतुल्लाह अलैह मूसरली असरुल शाहरुलिया बाजत बस्तान शर को सिंजा दर शाह अमानत बदर ओले मिस्किन जाब नरशा गुरबिला शाह नियामत अली शाह कुर्बान अली शाह हज़रत हाफिज करीमुद्दीन नूरुल्लाह काजी सिराज मुस्ता जलदार कदर रहमतुल्लाह अलैह अल्लामा नुस्ता फारूक रहमतुल्लाह अलैह जलदार कदर रहमतुल्लाह अलैह नईमदार कदर रहमतुल्लाह अलैह अल्लाह जरा আমাদের উস্তাদ মুরব্বি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন বিলখুসুস জহুর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি নূরানি রওজা শরীফে পৌঁছায়া দাও। আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবের মায়ের গুরু দিয়ে বাবার আল্লাহ বংশ দিয়ে যত আত্মীয় খেসা খারাপ দুনিয়ার জমিনে পর্দা করেছেন আমাদের দাদা দাদি নানা নানি চাচা আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। মধ্যম ডাঙ্গাসর এলাকায় যারা ইন্তেকাল করেছেন আল্লাহ 91 ঘূর্ণিঝড়ে যারা প্রাণ হারিয়েছেন শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ মুসাম্মাদ বেবি আক্তার তাকে তুমি কবুল করো, হায়াতে বরকত দান করো, রাবিয়া বসিরের হায়াত দান করো, রাবিয়া বসিরের মতো পর্দানশী করো, মা ফাতেমার মতো পর্দানশী করো। আল্লাহ তাদের দুইজনের সুখের জীবনকে সুন্দর করে দাও। আল্লাহ ইমানদার মুত্তাকি পরজন দুনিয়ার জমিনে তাদের মাধ্যমে যেন আসে, দিনদার মুত্তাকি পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়, মা বাবার নাম উজ্জ্বল করতে পারে। তুমি খোদা তাদের বংশধারাকে কামিয়াব করে দাও। আল্লাহ আমাদের রুজিতে বরকত দাও। আব্দুল্লাহ রাশেদ তাকে কবুল করো, শেফা দান করো, বিপদ থাকলে দূর করে দাও। আমাদের রুজিতে বরকত দাও। সিদ্দিকে দৌলত ফারুকে দৌলত দান করো। আল্লাহ সৃষ্টি চ্যানেল, আল্লাহ বাংলাদেশের বিখ্যাত চ্যানেল, অনলাইন চ্যানেল আল্লাহ পুরো বিশ্বের জমিনে প্রচার করছে। মোহব্বত করে ভালোবেসে আজকে মধ্যম ডাঙ্গাসর এসে গিয়েছেন আব্দুল লতিফ চিশতি খ্বাজা গরিব নওয়াজের পাগল, ওনার নামে আল্লাহ চ্যানেল তুমি চ্যানেলকে কবুল করে নাও। আল্লাহ অতি সত্তর বলে বালা করে দাও। এই চ্যানেলের মাধ্যমে সুন্নিয়তের খেদমতের জয়গান বিশ্বের চতুর্দিকে ছড়াইয়া দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কবুল করো, জালেমের জুলুম থেকে বাদ করো। আব্দুল মান্নান সাহেবের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ যারা আসছে তাদেরকে বরকত দাও, চাকরি বাকরিতে প্রমোশন দাও। আমার যে সমস্ত ভাইরা গৌসে কমিটির ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, গৌসে কমিটির ভাইরা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ভাইরা, বাংলা ইসলামী যুব সেনার ভাইরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ভাইরা সুন্নিয়তের ময়দানে হাঁটি হাঁটি পা পা করে এই লড়াকু সৈনিক কাজ করে যাচ্ছেন। আল্লাহ তাদের খেদমতকে তুমি কবুল করে নাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বাজামাতে আদায় করার তৌফিক দাও। আল্লাহ মদিনা শরীফ দেখার আগ পর্যন্ত মালাকুল মউতকে আমাদের সামনে পৌঁছাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।